আসুন, ভক্ত প্রিয়ালাল আমাদের আজকের দিব্য জীবন চরিত্র কথা, খুব আনন্দের একটি লীলা। বোঝার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। আসুন মূল লীলার দিকে আমরা অগ্রসর হই। আর কেউ যেন একটু নরণচরণ করেন না, একটু মন দিয়ে শোনেন। কীর্তন শোনা মানে অর্জুনের লক্ষ্য ভেদ করা। রাধে রাধে। পুরাকালে একজন চোর ছিল, চুরি করত, নাম ছিল মুর্তজা। কি নাম? মুর্তজা। রাধে রাধে। তবে হ্যাঁ, চোর হলেও বা কি, তারও তো একটা মনুষ্যত্ব আছে। চুরি করে লোকের ঘরে ঘরে, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে, কিন্তু সেই চুরির অর্থ দিয়ে পরের দিন সকালবেলা যে খেতে পায় না তার মুখে অন্ন তুলে দেয়, যার গায়ে কাপড় নেই কাপড় তুলে দেয়, যার থাকার বাসা বাড়ি নেই চেষ্টা করে বাড়ি বানিয়ে দেওয়ার, চুরির অর্থ দিয়ে। দেখুন, জগতে যার যেটা লক্ষ্য সে তো সেই কাজ করবে নাকি? চোরের কাজ চুরি করা, ঠিক? আচ্ছা, একটা পতিতা বা যে দেহ ব্যবসা করে তার লক্ষ্য কি? পুরো পুরুষ জাতি সব কামুক হয়ে যাক, তাহলে আমার রোজগারটা ভালো হবে। একটা চোর, তার লক্ষ্য কি? পুরো মানব জাতি সব বড়লোক হয়ে যাক, তাহলে আমি বাড়ি বাড়ি চুরি করে বেড়াতে পারবো। হ্যাঁ, আসলে কিন্তু চোরই আমাদের প্রকৃত বন্ধু, কারণ এই বেটাই মন থেকে চায় যে সবাই আমরা বড়লোক হয়ে যাই, আর কিন্তু কেউ চায় না। রাধে রাধে। একটা রাজা কি চায়? তার প্রজারা সব ভীতু হয়ে থাক, নাকি? একটা বিদ্বান কি চায়? এলাকার মানুষ সব মূর্খ হয়ে থাক, তবেই তো তার কারসাজি চলবে। রাধে রাধে। লক্ষ্য মানুষের বিভিন্ন থাকে, চোরের লক্ষ্য চুর করাতে থাকবে, আর অন্য কি থাকবে? শিশুর লক্ষ্য দেখি মাতৃদুগ্ধ পানে, আর মাতালের লক্ষ্য দেখি মদেরই দোকানে। শিশুর লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য মদেরই দোকানে, বানরের লক্ষ্য ফলেরই বাগান, শকুনের লক্ষ্য ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, অসতের লক্ষ্য পরনিন্দা সম্মান হানি, সতীর লক্ষ্য পতির চরণ, অসতীর লক্ষ্য কিসে হরিপরের মন। এ যুগেতে ভ্রমিতে ভ্রমিতে যেই দিকেতে যাই, ভিন্ন ভিন্ন লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারুর লক্ষ্য উচ্চ, কারুর নিচ্চ, কারুর অতি ঘৃণ্য, কেউ বা প্রশংসার পাত্র, কেউ বা ধন্য ধন্য। তবে সবার লক্ষ্য মাঝে তার লক্ষ্য শ্রেষ্ঠ জানি, যার পরম লক্ষ্য আমার রাধা গোবিন্দের চরণ দুঃখা। কথা সত্য কি? যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনির চিন্তা ধন, তার ৯৯-এর ধাক্কা। যে যোগী হবে, ভিখারি ভিক্ষে করবে, সারা জীবন ভিক্ষে করে ভাববে একবার আমাকে জগন্নাথ দর্শন করতেই হবে। আর যে ফকির, ইসলামী ফকির হবে, সে ভাববে সারা জীবন ভিক্ষে করে আমাকে একবার মক্কা মদিনায় হজ করতে যেতেই হবে। আর যার লক্ষ্য খালি টাকা টাকা টাকা, তার যতই রোজগার হয় তার ৯৯ কোনোদিন ১০০ হয় না। হ্যাঁ, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন, তার ৯৯-এর ধাক্কা। সারা জীবন টাকা টাকা করলে কোনোদিন সেটা ১০০ হবে না, ৯৯তেই আটকে থাকবে। চোরের লক্ষ্য চুরি করা, চুরি করছেন মুর্তজা ইতিউতি গ্রামে ঘুরে ঘুরে। রাধে রাধে। কিন্তু উদ্দেশ্য তার খারাপ নয়। উদ্দেশ্য কি? মানুষের সেবা করা, গরিব দুঃখীদের সেবা করা। খুব মন দিয়ে শোনেন, আজকে আমরা একই সঙ্গে জানবো বৈষ্ণব সেবার কি ফল, আর বৈষ্ণব সেবা অপরাধের কি ফল। আমরা তো সবাই এখানে বৈষ্ণব কেউ হয়ে বসেছি, কেউ হওয়ার জন্য বসেছি, আর কেউ হব বলে চেষ্টায় আছি, নাকি? বৈষ্ণব সেবা করলে কি হবে, আর বৈষ্ণব সেবা অপরাধেই বা কি হবে, দুটো একসঙ্গে আমরা জানবো। রাধে রাধে। ইতিউতি চুরি করে, কিন্তু বৈষ্ণব সেবা ভান্ডারা করায়, লোকজনকে খেতে দেয়। আর মূল বিষয়টা কি? এত গরিব দুঃখী খায় তার অর্থে, আর মাঝে মাঝে সেই ভোজনের মধ্যে দুই একজন বৈষ্ণব পড়ে যায়। সাধারণ মানুষ খায়, তার মধ্যে দুই একজন বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক ইত্যাদি বৈষ্ণব পড়ে যায়। আর বৈষ্ণব খেয়ে ওই মুর্তজাকে, মানে চোরকে আশীর্বাদ করে তার কল্যাণ হোক। এইটা বৈষ্ণব কৃপা হয়ে গেল। কিন্তু ঘটনাটা কি? মুর্তজা চুরি করে ইতিউতি, গ্রামের লোকজনও জেনে গেছে চুরি করে বটে, কিন্তু এর উদ্দেশ্য খারাপ নয়। রাধে রাধে। কি? শাল গাছে আর চন্দন গাছে দেখো কিছু পার্থক্য আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুই রকম। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয়ে তোমার প্রেম থাকলে ঘরেই গয় আকাশ। ঠিক তো নাকি? উদ্দেশ্য তার খারাপ নয়। গ্রামের লোকজন জানে যে সেবা করার উদ্দেশ্যে, গ্রামের মানুষদের সেবা করার জন্যই চুরি করে। তাই গ্রামের লোকেরা কি করে, নিজেরা রাতের বেলা করে নিজেদের যত বাড়ির দরজা সব খুলে রাখে। কেন?
যাতে ওই রাতের বেলায় এসে মুর্তাজা সবার বাড়ি বাড়ি চুরি করে নিয়ে যেতে পারে। এটা কেন? আসতে কোনো চোরের জন্য আপনি নিজের বাড়ির দরজা খুলে রাখবেন কোনোদিন? উল্টে আপনি যদি তাকে, সে যদি আপনার হাতে ধরা পড়ে, আপনি তাকে পিটাবেন নাকি? চোরের জন্য দরজা খুলে রাখছে। হরি বল। কেন জানেন? গ্রামের লোকজন সবাই জানে আমরা তো বৈষ্ণব সেবা জীবদ্দশায় কোনোদিন করতে পারি নাই। এই মুর্তাজা যে আমাদের বাড়ি বাড়িতে চুরি করে, কিন্তু চুরির অর্থ খারাপ কাজে লাগায় না, গরিব দুঃখীদের সেবা করে, আর তার মধ্যে দুই একজন বৈষ্ণব পড়ে। আমাদের বাড়ির অর্থ যদি চুরি করে, সেই অর্থ যদি বৈষ্ণবের সেবায় লাগে, আমরা তো নিজেরা সেবায় লাগতে পারি না। আমরা প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে আমরা বৈষ্ণব সেবায় লেগে যাব। হরি বল। বৈষ্ণব সেবা লেগে যাব আমরা, বৈষ্ণব সেবা করিতে পারব। আহা, এর নাম কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ। সর্বশাস্ত্রে কয় লবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তি হয়। এলাকার লোকজনেরা বাড়ির দরজাগুলো সব খুলে রাখে যাতে মুর্তাজা এসে চুরি করতে পারে। মুর্তাজার এটা চোখে লেগে গেল। আস্তে আমার দিকে দেখেন, এরা এত ভালো মানুষ, বাড়ির দরজা খুলে রাখেন। না না, এদের বাড়ি চুরি করব না। পাশের গ্রামে যাই, দেখি যারা একটু অন্যায়ভাবে অর্থ রোজগার করে, তাদের বাড়ি চুরি করে তাদের অর্থগুলো এই গরিব দুঃখীদের সেবায় লাগাবো। এই ভেবে মুর্তজা, খুব মন দিয়ে শোনেন, আমার দিকে দেখেন, পরের দিন পাশের রাজ্যে গেল চুরি করার উদ্দেশ্যে। রাধে রাধে। যে রাজ্যে গেল সেই রাজ্যের রাজা, তার নাম আবার চন্দ্রদত্ত। কি নাম? চন্দ্রদত্ত। খুব মন দিয়ে শোনেন, বিশাল রাজ্য। কিন্তু ঘটনা একটা ঘটে গেল ওই দিনকেই। যেদিন পাশের রাজ্যে গেল, ওই রাজ্যের রাজা চন্দ্রদত্তের একমাত্র কন্যা মনমোহিনী মারা গেল। আমার দিকে দেখেন সবাই, আমার দিকে দেখেন। এই যে এই যে এই যে, আরে আমার দিক কীর্তন গান, ওই দিক তাকান কেন? আমার দিক দেখেন। তাও গল্প করে যাচ্ছে। হরি বল। মন দিয়ে শোনেন, আমাদের বাঙালি সনাতনী পরম্পরায় একটা নিয়ম রীতি রেওয়াজ আছে। মানুষ মরলে কি করে? পোড়ায়। দেহ পুড়িয়ে দেয়, ছারখার হয়ে যাবে দেহ। রাধে রাধে। কিন্তু কোনো কুমারী কন্যা তো, চন্দ্রদত্তের একমাত্র মেয়ে মনমোহিনী কুমারী মেয়ে। কুমারী মেয়ের দেহে দাহ করতে নাই, মাটি দিতে হয়। খুব মন দিয়ে শোনেন। রাধে রাধে। রাজামশাই মনে মনে ভাবলেন, আমার একমাত্র কুমারী কন্যা মারা গেছে, কি করব? এমন এক অন্ত্যেষ্টিক্রিয়া করব যেটা পুরো রাজ্যের লোক মনে রাখে চিরজীবন, ইতিহাসের পাতায় যেটা লেখা থাকে। রাধে রাধে। মানুষ মারা গেলে দেহের সব সোনা দানা অলংকার খুলে নেয় না, সারা শরীরে সব অলংকার শূন্য, শরীরের উপর খালি একটা সাদা থান ফেলে দেয়। এটাই তো শেষ কাপড়। রাজা চন্দ্রদত্ত ভাবলেন, আমার মেয়ের গায়ের যে শেষ কাপড় সাদা থানটা হবে, এটা এমনি হবে না, সোনা দানা মণিমাণিক্য রত্ন হীরা জহরত দিয়ে আমি আলাদাভাবে গাঁথনি করে মেয়ের শরীরের উপরে রাখবো, কারণ এটাই তো আমার মেয়ের শেষ কাপড়। এরপরে তো আর কোনোদিন কাপড় পরতে পারবে না। যখন বেঁচে ছিল কত দামি দামি রত্ন আভূষণের কাপড় পরতো। তাই রাজামশাই এত রত্ন জড়ি জারিক্য মণিমাণিক্য দিয়ে সুন্দর এক সাদা থানের কাপড় তৈরি করলেন। হ্যাঁ, যাকে আমরা বাঙালিরা বলি কফিনের চাদর। রাধে রাধে। এই কফিনের চাদরটা শরীরের উপর ফেলে দেওয়া হলো। এবার চারদোলায় কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, মেয়েটাকে কবর দেওয়া হবে, মাটি দেওয়া হবে। বলো হরি হরি বল। বলো হরি হরি বল। বলো হরি হরি বল। হ্যাঁ, নিয়ে যাওয়া হচ্ছে। যে রাস্তা দিয়ে যাচ্ছে আর কি, মেয়েটার শবদেহ। রাধে রাধে। রাস্তার এক পাশেই মুর্তজা দাঁড়িয়ে আছে আর দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি দেখছে? এই যে মেয়েটা যাচ্ছে,
মরা শরীর তাকে দেখছে না, শরীরের উপর যে সাদা থান, তার মধ্যে রয়েছে রত্ন মণিমাণিক্য হীরা জহরত সোনা দানা, বিশাল রত্ন আভূষণ দিয়ে সাদা থানটা গাঁথা। মুর্তাজা ভাবছে এই কাপড়টা যদি একবার হাতে পাই, যা রত্ন আভূষণ আছে বিক্রি বাটা করে যা অর্থ পাবো, বহুদিন ধরে আমি গরিব দুঃখীদের সেবা করতে পারব। যার যেমন লক্ষ্য তার তেমন প্রাপ্য। রাধে রাধে, যেই ভাবনা। কিন্তু মুর্তাজা এত লোকের সামনে কি করবে, চুপচাপ আছে। দেখতে দেখতে গভীর রাত হয়ে গেল। মেয়েটাকে মাটি দিয়ে সবাই নিজের শেষ বেদনা জানিয়ে ঘরে ফিরেছে। আর এমন সময় গভীর রাতে মুর্তাজা গিয়ে সেই কবরে মাটি খুঁড়ে খুঁড়ে সেই সব দেহটা টেনে তুলেছে। সব দেহটা টেনে তুলে কফিনের চাদরের উপর যে কাঁচের ঢাকনা খুলেছে, খুলে যেই না চাদরটা টেনে খুলতে যাবে, কোন এক দৈব মায়া বলে মেয়েটার শরীরে আবার প্রাণ সঞ্চার হয়েছে। মেয়েটা বেঁচে উঠেছে। আর যখনই দেখছে এই রকম একটা ঘটনা ঘটছে, চিৎকার করে বলছে, এই কে তুমি, কে 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 তুমি? আমি নারী শরীর, তুমি পুরুষ মানুষ, আমার শরীরের শেষ কাপড়টা খুলে নিতে চাও, কি তোমার উদ্দেশ্য, কি করতে চাও? জয় নিতাই মায়েরা, কথা যখন কোনো পুরুষের চরিত্রে এসে দাঁড়ায়, মরা মানুষ বেঁচে উঠলেও অতটা ভয় লাগে না যতটা চরিত্র বাঁচানো দায় হয়ে দাঁড়ায়, নাকি? ভয় পেয়ে গেছে মুর্তাজা। কি হলো? মরা শরীরে প্রাণ সঞ্চার শুনেছি, দেখেও নিলাম। হ্যাঁ, এইবার মুর্তাজা ভয় পেয়ে বলছে, এই দেখেন, আসলে সেরকম কোনো ব্যাপার না, আমার নাম হচ্ছে মুর্তাজা, আমি খুব গরিব, কিন্তু গরিব দুঃখীদের দেখলে আমার মন প্রাণ কাঁদে, তাই তাদেরকে সেবা করতে ইচ্ছা হয়। ভিক্ষা করে আর কতটুকুই বলো সেবা করা যায়, তাই আমি লোকের বাড়িতে বাড়িতে চুরি করি, চুরির অর্থে যা পাই তাই দিয়ে আমি গরিব দুঃখীদের সেবা করি। তোমার শরীরের উপর যে কফিনের চাদর, সোনা দানা রত্ন আভূষণ দিয়ে জড়ানো, মনে মনে ভাবলাম ওই কফিনের চাদরটা যদি একবার পাই, যা রত্ন আছে বিক্রি করে যা অর্থ পাবো, বহুদিন গরিব দুঃখীদের একটু সেবা করতে পারবো। তাই জন্যই আর কি, তুমি আমাকে ভুল বোঝো না, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। ইতিমধ্যে কথা চলতে চলতে মনমোহিনীর ঝরঝর করে দুই চোখ বেয়ে জল ঝরে এসছে। ঝরঝর করে আজকে মনমোহিনী কাঁদছে। হ্যাঁ, মুর্তাজা, হায় হায় হায়, তুমি এক পুরুষ আর আমার বাবাও এক পুরুষ, জানো তো? আমি রাজার মেয়ে, কিন্তু আমার বাবা তো জীবনে কোনোদিন দান দক্ষিণা দয়া করেনি, তাই দান করার মধ্যে কি আনন্দ আমরা জানি না, দেখিনি। জানো মুর্তাজা, আমি মনমোহিনী, আমি যখন বেঁচে ছিলাম বিয়ের জন্য অনেক ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আসতো, তবে আমি চাইতাম তোমার মতো একজন কোনো সহজ সরল ছেলে আমার জীবন সঙ্গী হোক। লক্ষ্য করো, আজকে তোমায় দেখে, তোমার চরিত্র স্বভাব দেখে আমার খুব ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছি। কিন্তু দেখো, যখন তোমায় আমার ভালো লেগেছে, আমি কবরে শুয়ে আছি, আর কিছুক্ষণ পরে আবার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে। একটা কথা তোমায় বলি মুর্তাজা, তোমার এই পরোপকারী মনোভাব আমার যে এত ভালো লেগেছে, আমি তোমাকে বলে বোঝাতে পারছি না। শোনো মুর্তাজা, যদি এমন কোনো দিন আসে যেইভাবে তুমি দান করো গরিব দুঃখীকে, আমিও একদিন আসবো ফিরে একইভাবে আমিও সেবা করব তোমাকে, বুঝবো অন্যের সেবা করার মাঝে কি আনন্দ আছে। এই জন্মে তো হলো না, পরজন্ম বলে যদি কিছু হয়, সেই জন্মে তুমি হবে আমার স্বামী আর আমি হব তোমার স্ত্রী, আমাদের আবার দেখা হবে। সেই জন্মে ঠিক তোমারই মতো আমি তোমাকে সেবা করব। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। কথা কইতে কইতে মনমোহিনীর দেহ থেকে প্রাণে চলি গেল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল।
বলো। হরি হরি বলো। ইতিমধ্যে শুনতে শুনতে মুর্তজারও চোখে জল চলে এসছে। হায় রে হায়, আমার মতো চোরকে কেউ ভালোবাসতে পারে, আমার মতো ডাকাতকে কেউ ভালোবাসতে পারে, আমার জানা ছিল না। কবে এই সেই দিন কি কোনোদিন আসবে জানি না, আদৌ আমার জীবনের সেই দিন আসবে কি না। এইবারে মুস্তাফা মুর্তজা গেল ঘরে। এইবার আমার দিকে সবাই দেখেন, মনে পড়ে বারে বারে। কার কার বাড়িতে গোপাল ঠাকুর আছে একটু হাত তোলেন। কার কার বাড়ি আছে? সবার বাড়ি আছে কম বেশি। গোপালকে কয়বার সেবা দিতে হয়? কম করে 5 বার, কম করে 5 বার। ওই ছোট ছোট থালার মধ্যে নকল দানা দিয়ে একটু সেবা দিতে হয়। দেন তো কম বেশি? দেন না? নকল দানা দেন না? কেউ দেয় না? এখন সব বড় লোক হয়ে গেছে, এখন কি দেয়? শুধু জল দেয়। রাধে রাধে। গোপালকে 5 বার সেবা দিতে হয়। রাধে রাধে। সেবা দিতে দিতে যদি সেবাটা বন্ধ হয়ে যায় কি হয়? গোপাল সেবা অপরাধ লেগে যায়, যায় কি না? ঠিক তেমনি বৈষ্ণব সেবা আপনি করছেন, করতে 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 যদি সেবাটা বন্ধ হয়ে যায়, একইভাবে বৈষ্ণব সেবা অপরাধ লেগে যায়। ঘটনাটা কি ঘটলো মনে রাখেন। রাধে রাধে। মুর্তজা ঘরে ফিরল, কিন্তু ঘরে ফেরার পর সেই মুখটা বারবার ভেসে উঠছে। এক মৃত রমণীর প্রেমে মশগুল হয়ে রয়েছে মুর্তজা। মুর্তজার আর কোনো কাজে ভালো লাগে না। দিন রজনী সেই মেয়েটার মুখ খালি মনে পড়ছে, মনে পড়ছে কবে সেই দিন আসবে, কবে সেই দিন আসবে যেদিন আমরা একত্র হব। দেখতে দেখতে মুর্তজার চুরি বন্ধ। চুরি বন্ধ মানে দরিদ্র বৈষ্ণব সেবাও বন্ধ। চুরি করবে তারপর তো অর্থ পাবে, সেই অর্থ দিয়ে তারপর তো গরিবদের সেবা করবে, আর সেই গরিবদের মধ্যে 2-4 জন বৈষ্ণব সেবা পাবে। এখন দিনের পর দিন বৈষ্ণবরা যেখানে খাবার খেতে আসতেন, মুর্তজা যেখানে আর কি ভোজন প্রসাদ করাতেন, এসে এসে ফিরে চলে যাচ্ছে। দেখছে মুর্তজার মানে হরি পুজোর প্রসাদ কাউকে পাওয়াচ্ছে না। একটু বৈষ্ণবেরা মনে ক্ষুণ্ণ হচ্ছে। ঘটনা এইখানেই, জীবদ্দশায় একবারে যদি হয় বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। লবণবিহীন যেমন ব্যঞ্জনের স্বাদ। এই মুর্তজার আর কোনো কাজে ভাল লাগে না, চুরি করে না, চুরি বন্ধ মানে বৈষ্ণব সেবাও বন্ধ। আর এতেই মুর্তজার ওপর লেগে গেল বৈষ্ণব সেবা অপরাধ। আগেই বললাম একবারে দুটো জিনিস জানবো, সেবা করার ফল আর সেবা অপরাধের ফল। দেখতে দেখতে ওই মেয়েটার কথা ভাবতে 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 মনমোহিনীর কথা চিন্তন করতে করতে কোনো এক রজনীতে মুর্তজাও গেল মারা। মুর্তজাও গেল মারা। হ্যাঁ, আসুন এইবার আমরা প্রবেশ করি আমাদের বৃন্দাবন লীলায়। ওই মুর্তজার পুনর্জন্ম হয়েছে এই বৃন্দাবনে। এতক্ষণ আমরা প্রেক্ষাপটে ছিলাম, কিভাবে তার পুনর্জন্ম বৃন্দাবনে হচ্ছে খুব মন দিয়ে শুনবেন সবাই। তবে তার আগে একটু বৃন্দাবন যাব, সবাই যাব তো? বলো রাধে রাধে। যে মুর্তজার কাহিনী আমি আপনাদের শোনালাম, খুব মন দিয়ে শুনলেন। তার কি এমন কাজ ভালো ছিল? বৃন্দাবনে জন্ম কি মুখের কথা নাকি? ক্যানিংয়ে জন্ম হয়, জীবনতলায় জন্ম হয়, আমাদের ভাঙড়ে ঘটকপুকুরে জন্ম হয়, কিন্তু বৃন্দাবনে জন্ম হওয়া মুখের কথা নয় রে ভাই। কি বাপু? ধামে জন্ম হওয়া মুখের কথা নয়। চলো দেখবো কি অদ্ভুত সেই লীলা কথা। বলুন রাধারানী কি, রাধারানী কি, ও রাধারানী মহারানী কৃপা করো না। যাবেন তো সবাই? একটু হাত তোলেন। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, সবার মাথার উপর হাত। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে। আচ্ছা তুই থাম, আপনারা বলেন রাধে রাধে। এই সব লোকজন ভাবছে আমরা গান করবো, তা তোমরা দল বায়না করেছো কেন? রাধে 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 রাধে। আচ্ছা ও মাসিমা মন থেকে বলছেন তো? মা কালী দিব্যি রাধে রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বলছেন তো? আচ্ছা, তোমরা তো বলছো রাধে রাধে, আমার কানে আসছে এই ঝগড়া বাঁধে বাঁধে। সবার মাথার উপর হাত। রাধে 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 বল মনবা সম সম বল। রাধে রাধে বল মনবা সম সম বল। রাধে রাধে বল সম সম বল। তোমার কৃপা পেলে আমি যাব বৃন্দাবন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। তোমার কৃপা পেলে আমি যাব বৃন্দাবন, নয়ন হেরিব আমি গিরি গোবর্ধন। রাধে 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 রাধে। আবার তুই থাম, আবার আপনারা বলেন রাধে 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 সবাই। রাধে 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 বলো রাধা রানী কি। কৃষ্ণ নামে রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। হরি হরি। কৃষ্ণ নামে রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। রাধা নামে কৃষ্ণ নামে, হ্যাঁ কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে। এখন অনেকের হাত ওঠেনে সবাই। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে। বলো না মনে রাধে রাধে না, যাবো আমি বৃন্দাবন ধাম, যাবো আমি বৃন্দাবন ধাম। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। বল 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 বল। আপনারা বলছেন তো? বল 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 রাধে রাধে বল। বল 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 শ্যামা শ্যামা। বল 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 রাধে রাধে বল। বল 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 সম সম বল। রাধে 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 রাধে। আজও যেথা শোনা যায় শ্রীবংশীর বাদন, তাল বন তমাল বন নিকুঞ্জ কান, তাল বন তমল বন নিকুঞ্জ কানন। তাল বন তমল বন নিকুঞ্জ কানন। যেথা রাধার সনে নিত্য লীলা করে অনুক্ষণ। রাধা সনে নিত্য লীলা করে অনুক্ষণ। মাসিমা ভাবছে একটু চেপে বসে, একটা ভালো জিনিস হচ্ছে। উনি আবার ঘুরে ফিরে আবার এই পাশে বসছে। রাধে রাধে বলো রাধা রানী কি। রাধার সনে নিত্য লীলা করে অনুক্ষণ। রাধা সনে নিত্য লীলা করে অনুক্ষণ। রাধে 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 বলো আমার মন। রাধে 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 আমার বলো আমার মন। কৃষ্ণ নামে রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। মধুময় বৃন্দাবনে মধুর বাঁশি বাজে। মধুময় সবার মাথার উপর হাত। বনে মধুর বাঁশি বাজে। যে বাঁশি শ্রবণ করে কবিরা ছুটে আসে। যে বাঁশি শোভন করে কবিরা ছুটে আসে। মধুময় বৃন্দাবনে মধুর বাঁশি
বলো 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 রাধে রাধে বল বলো 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 হরি হরি বল 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 রাধে রাধে বল 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 শ্যাম শ্যাম বল রাধে 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 বল 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 वृंदावन के बेश को मन में ना जाने कोई मन में राधे राधे होई मन में राधे 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 राधा रानी की उलुध्वनि होवे की निदाई गौर प्रेमानंदे हरि हरि बोल আসুন মূল লীলার দিকে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আজকে যে তিথি নিয়ে কীর্তনের আয়োজন, হয়তো অন্য কোনো উৎসব হয়তো থাকতে পারে বা আপনাদের বাৎসরিক উৎসব, কিন্তু দিনটা কিন্তু একাদশীর দিনই পড়েছে। এটা মাথায় রেখেই আমরা কাজ করছি। রাধে রাধে। ঘটনা কি আমাদেরকে এবার সবাই দেখেন, সবার ঘরে ছোটোখাটো ছেলে মেয়ে যার যার আছে, তাদের জন্য এই লীলা খুব সূক্ষ্মণীয়, খুব শিক্ষণীয়। হরি বল। আজকে সকালবেলা বৃন্দাবনে মা যশোদা, যশোমতী সকালবেলা উঠে রান্না বান্না ইত্যাদি স্বামীর জন্য সব কিছু করছে। চাল ডাল তরি তরকারি ব্যঞ্জন, চাল ডাল তরি তরকারি ব্যঞ্জন, চাটনি পাঁপড় পায়েস সব কিছু রান্নাবান্না করছে। ভালো কথা। কেন? সকালবেলা স্বামী খেয়ে বাথালে যাবে, মানে বিশাল যে গরু বাছুরের বাথাল হয় কি না, খেয়ে যাবে আর দুপুরের খাবারটা নিয়েও যাবে। এখন সকালবেলা এই রান্নাবান্না চলছে, রান্নাবান্না করছে, আর সকালের খাবারটা অন্যটা খেতে যাবে আর কি নন্দ মহারাজ। মা যশোদা রান্নাবান্না করে সব কিছু মানে থালি সাজিয়ে নন্দ মহারাজকে খাবার খেতে দিতে যাবে। এতক্ষণে কিন্তু গোপালের ঘুম এখনো ভাঙেনি। বেলাবেলি সময় গোপাল ঘুম থেকে ওঠে। এই যেই না গোপালের ঘরের সামনে দিয়ে অন্যের থালি সাজিয়ে নিয়ে মা যাচ্ছে নন্দ মহারাজকে অন্ন খেতে দেবে, অমনি গোপালের ঘুম ভেঙে গেছে। চিৎকার করে গোপাল বাইরে এসে, আস্তে একটু আস্তে দাদা, আমার প্রেশারটা যেন একটু কমে গেল, এটাতে সবগুলো চলে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, গোপাল ঘুম থেকে ভেঙে উঠে তাড়াতাড়ি ছুটে এসে মায়ের হাত ধরেছে। মা, ও মা, এই যে কি করছো তুমি? কি সব? কেন বাবা, তোমার বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি, অন্নপ্রসাদ। আরে রাখো তোমার অন্নপ্রসাদ, তুমি কি ভুলে গেছো আজকে একাদশী? ভুলে গেছো নাকি একাদশী দিন অন্ন খেতে হয়? আচ্ছা, একাদশী দিন অন্ন খেতে নেই কারা কারা জানেন? একটু হাত তোলেন তো। আর এটা জানার পরেও কারা খেয়ে ফেলেছেন খিদের চোটে? হাত তোলেন। সব জ্ঞান পাপীর দল। রাধে রাধে। যা বলবো খুব মন দিয়ে শোনেন। বিভিন্ন ব্রত আছে, একটু আসতে বাজাও। বিভিন্ন ব্রতের মধ্যে একাদশী ব্রত সেরা, যেটা আজকের দিনে পড়েছে। মা, আজকে একাদশী, তুমি জানো না? একাদশীতে অন্ন রান্না করেছো, বাবাকে খাওয়াবে, তুমিও মহাপাপী হবে, বাবাও মহাপাপী হবে। শাস্ত্রে বলছে লসুনম চ গৃঞ্জনং চৈব পলাণ্ডুন কবকানিচ অভক্ষ্যানি দ্বিজাতিনং অমেধ্য প্রভবানিচ। আস্তে আমার দিকে দেখেন। একাদশীর দিন কি খেতে নেই? লসুনন। লসুনন মানে রসুন। গৃঞ্জনন মানে লাল রঙের একটা রসুন হয়, ওটাও খেতে নেই। পলাণ্ডুন মানে একটা নামের সাথে মিল পাচ্ছেন তো, কি? পেঁয়াজ। পলাণ্ডুন পেঁয়াজ খেতে নাই। কবকানিচ মাটির উপরে হয়, সাদা সাদা ছাতার মতো দেখতে, কি বলে? মাশরুম, কুঁড়োক, গোদা বাংলা লোক। খেতে নাই। চারটি জিনিস প্রধান, লসুনঞ্চ গৃঞ্জনঞ্চৈব পলাণ্ডুন কবকানিচ। আর খেলে কি হবে? পরের শ্লোকে বলছে অভক্ষ্যানি দ্বিজাতিনং। দ্বিজ মানে ব্রাহ্মণ। এবার ভাববেন আপনার শরীরে পৈতে নেই, তার মানে আপনার খেলে কোনো সমস্যা নেই, তা নয়।
ব্রাহ্মণ সবাই, আমাদের আদি পিতা হচ্ছে ব্রহ্মা, তিনি পরম ব্রাহ্মণ, আর তার সন্তান আমরা সবাই, আমরাও ব্রাহ্মণ। রাধে রাধে। হ্যাঁ, লসুনাম চা গৃঞ্জনং চৈব পলাণ্ডন কবকানি চ অভক্ষ্যানি দ্বিজাতিনাং অমেধ্য প্রভবানি চ। একাদশীর দিন বা মহাব্রতের দিন এইগুলো খেতে নাই, খেলে পাচিত হয় না। পাচিত মানে পেটের ভিতর যে পাচনতন্ত্র ক্রিয়া, এগুলো হয় না, এগুলো মহা অপরাধে পরিণত হয়ে যায়। আর কি হয়, একাদশী দিন এই চারটে জিনিস তো প্রধান, এবং সর্বশ্রেষ্ঠ যেটা ভাত, মানে চাল। ভাত খাওয়া তো দূরের কথা, গোটা চাল যদি স্পর্শ করো 10,000 গৌ হত্যার পাপ তার লাগবে। 10,000 গৌ হত্যার পাপ। আচ্ছা, এটা গেল খাওয়া দাওয়ার দিক। আজকের বিশেষ কথায় কিছু বিশেষ কথা বলবো। আজকে ব্রত, অনেকগুলো ব্রত আছে, তার মধ্যে একাদশী শ্রেষ্ঠ ব্রত। ব্রতের দিন এমন 7খানা কাজ আছে যেগুলো করতে নেই। কি কি কয়েকটা কাজ? 7খানা কাজ কেউ করবেন না। যারা খান বা না খান বা পালন করেন করেন না, সবাই শোনেন, জেনে রাখা সবার দরকার। মনু সংহিতায় মনু মহারাজ বলছেন, যেদিন মহাব্রত মানে একাদশী ব্রত, 7খানা কাজ করবে না। কি কি করব আর কি কি করবো না একটু জেনে নেন। ব্রতের দিনকে অন্য কারুর জামা কাপড়, ব্যবহৃত জামা, জুতো, বেল্ট, ঘড়ি, রুমাল ব্যবহার করবেন না, প্রথম কথা। অন্যের কারণ নিজের শুদ্ধ বসন পরে জপ তপ ধ্যান করুন, এবং ব্রতের দিন এমনি বলা হয় বাইরে ঘাটে না ঘোরাঘুরি করে ঘরের মধ্যেই সাধন ভজন পূজা অর্চনা নিয়েই থাকো। ওই দিনটা ওই জন্যে। কিন্তু মানুষের আর কত কি সময় আছে গো, হরি বল। একটা দিন না খেয়েও কেউ কাটাতে পারে না, মনে হয় যেন কত জন্ম খাই না। রাধে রাধে। প্রথম কাজ কি করবে না? অন্যের ব্যবহার করা জামা কাপড়, জুতো, বসন ইত্যাদি পরবে না। দ্বিতীয় কি করবে না? স্নান করার সময় সাবান, শ্যাম্পু, তেল ব্যবহার করা যাবে না। এই মরেছে গো। এই নিয়মটা মনু মহারাজ বানিয়েছে, মনুর সংহিতায় বর্ণনা হচ্ছে। স্নান করার সময় সাবান, যদি একটু ফেস ওয়াশ না দিই মুখটা আবার কালো হয়ে যাবে না। ঠাকুমা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি যেন কত ফেস ওয়াশ মাখে। রাধে রাধে। 3 নম্বর কি করা যাবে না? ওই দিনকে মানে মহাব্রতের দিনকে কোনো রকম শৃঙ্গার দ্রব্য ইউজ করা যাবে না। শৃঙ্গার দ্রব্য মিন্স চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, আবার ওই কি বলে মুখে বল না, এই ঘোড়া ডিম বল না, এই অনিমেষ বল না, আমি কি মাগি নাকি? ওই ডে ক্রিম, নাইট ক্রিম, তারপর ফেস পাউডার, আরও সব যত যাবতীয় ক্রিম ইউজ করা যাবে না। কটা পয়েন্ট বললাম? মনুসংহিতায় মানে ভাগ ভাগ করে ক্ষুদ্র ক্ষুদ্র করে বললো। রাধে রাধে। জামা কাপড় অন্যের ব্যবহার করা যাবে না, সাবান শ্যাম্পু তেল ব্যবহার করা যাবে না, কোনো শৃঙ্গার দ্রব্য ব্যবহার করা যাবে না। 3টে কথা। 4 নম্বর কথা কি? রাধে রাধে। 8 গ্রাসের বেশি খাবার খাওয়া যাবে না। এই কথাটা একটু ভালো করে সব বুঝে নেন। 8 গ্রাস মানে 8 বার চিবানো নয়, কিন্তু আপনি একবার করে, এই যে একবার মুখে তুললেন খাবার, একবার খাবার তুলে যতবার চেবাতে লাগে খাবারটা হজম করার জন্য চেবান, কিন্তু এই যে মুখে তোলা এইটা 8 বার হতে হবে। কতবার? 8 বার। 8 বারের বেশি, 8 গ্রাসের বেশি খাবার মুখে তোলা যাবে না, এটা কঠোরভাবে নিষিদ্ধ। ব্রত গেল ভঙ্গ হয়ে। মনু মহারাজ বলছে 5 নম্বর নিয়মটা কি? এইবার বলি, সব কলে পড়ে যাবে। দাঁত মাজা যাবে না, ব্রাশ করা যাবে না। বিনিময়ে নিয়ম কি? 12 বার কুলকুচি করার নিয়ম আছে, বা 21 বার। আর যদি দাঁত খুব খচখচ করে আম পাতা একটু ঘষে নাও। এটা মনু মহারাজ নিয়ম বানিয়েছে। টুথপেস্টের মধ্যে তো অনেক কিছু ওই আবর্জনা, নোংরা, ময়লা, অনেক কিছু মানে চর্বি, চামড়া ইত্যাদি দেওয়া থাকে। হ্যাঁ, ওই জন্য এটা ব্যবহার করা যাবে না। 5 নম্বর কথা। 6 নম্বর কথা কি করা যাবে না? বাড়ির মধ্যে যারা গরু, বাছুর, ছাগল, মুরগি, হাঁস পোষেন, বাড়ির কোনো পোষ্য প্রাণীকে ভাত দেওয়া যাবে না। নিজে খাবেন না, আবার ওদেরকেও যেন দেবেন না। আপনারও কিন্তু ওই একই অপরাধটা আপনার লাগবে। আপনি ভাবছেন ও খাচ্ছে, ওর পেট ভরছে, আমি একটু একাদশী করি না। রে বাবা, অত সোজা নয় এটা। নিজে খাবে না, বাড়ির পোষ্য প্রাণীকেও দেবে না। আর 7 নম্বর কথা, লাস্ট বাট নট দ্য লিস্ট, মনু মহারাজ বলছেন এই দিনকে কোনো পশু চালিত গাড়িতে ভ্রমণ করবে না। অনেকে আছে একাদশী দিন স্কুল ছুটি, অফিস ছুটি, চলো একটু মুর্শিদাবাদ ঘুরে আসি, ঘোড়ার গাড়ি চেপে আসি, না, করা যাবে না। 7টা কর্ম বর্জন। রাধে রাধে। আরও কথা আছে, বিদুর মহারাজ বলছে একাদশীর দিন সন্ধ্যাবেলা কিছু কাজ আছে, 11টা কাজ আছে, করা যাবে না। কটা কাজ?
11খানা কাজ করা যাবে না, করলেই মরবে। রাধে রাধে। ঘটনাগুলো কি বলবো না বলবো না? বিদুর মহারাজ বলছেন 11খানা কাজ। কি কি কাজ? প্রথম 4টে কথা খুব মন দিয়ে শোনেন। আহার, নিদ্রা, মৈথুন আর অধ্যায়ন। একাদশীর দিন সন্ধেবেলা খাওয়া যাবে না। আহার মানে খাওয়া যাবে না। নিদ্রা, সন্ধেবেলা ঘুমানো যাবে না। মৈথুন, আহার নিদ্রা মৈথুন মানে স্বামী স্ত্রীর রতিক্রিয়া করা যাবে না। রাধে রাধে। হ্যাঁ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা। চরম ব্রহ্মচর্য শরীরে ধারণ করতে হবে অন্তত ওই দিনটা। হ্যাঁ, আহার নিদ্রা মৈথুন আর অধ্যায়ন। যারা ছাত্রছাত্রী আছো, বাবা মারা অনেক কিছু শেখায়, সব পরম্পরা ধরে আসছে তো, কিন্তু শাস্ত্র মেনে কেউ জীবনযাপন করে না। আজকে বলে যাই, শুনে নেন, সন্ধেবেলা ছেলে মেয়েকে পড়াশুনো করাতে নেই। পড়াশুনো করলে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। আপনারা ছোটবেলা থেকেই শুনে এসছেন, খুব ভোরবেলা উঠে পড়াশুনো কর মনে থাকবে, সন্ধেবেলা বই নিয়ে পড়তে বস, তারপরে পড়াশুনো মনে থাকবে, বলে কি না? আমার মাও বলতো, সবার মা বলে। ব্যাপারটা কি জানেন? সকালবেলা মানে ভোরবেলা উঠে পড়াশুনো করতে নেই। কেন? ভোরবেলা লক্ষ্মী নারায়ণ প্রদক্ষিণ করেন ঘরে ঘরে, যে ঘরের দরজা খোলা পায় সেই ঘরে ঢুকে, কোনোদিন বার হয় না। অতএব ভোরবেলাটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের জপ তপ সাধনা করার সময়, পুজো দেওয়ার সময়। আর সন্ধেবেলা প্রত্যেক ঘরে ঘরের বাইরে ভোলানাথ মহারাজ ভ্রমণ করে। দেখে সন্ধেবেলা যে বাড়ির দরজা খোলা, পার্বতীকে নিয়ে সেই বাড়ির ঘরের মধ্যে চিরকালের মতো স্থায়ী বসবাস শুরু করে ভোলা পার্বতী মানে হরগৌরী। সেই ঘর থেকে জীবনে কোনোদিন বাইরে যায় না। ওই জন্য সকাল এবং ঠিক সন্ধেবেলা কোনোদিন পড়াশুনো করবে না। রাধে রাধে। ঠিক সন্ধেবেলা। সন্ধে মানে কোন টাইমটা বলা হচ্ছে? 5:30 থেকে 6:30। এটা হচ্ছে প্রপার সন্ধেবেলা। এর পরে পড়াশুনো করো, যাই করো, সব কিছু করো। তাহলে প্রথম 4টে কাজ কি? আহার, নিদ্রা, মৈথুন আর অধ্যয়ন, পড়াশোনা, প্রধান 4টে কাজ করা যাবে না। 5 নম্বর কাজ কি করা যাবে না? সন্ধ্যাবেলা ঘরের দরজা বন্ধ রাখা যাবে না। লক্ষ্মী ঢুকতে বাধা হয়, ঢুকতে পারবে না। প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মী ঢোকে সেই সময় সন্ধ্যাবেলা, বিশেষ করে একাদশীর দিন। কারণ একাদশীও একজন মেয়ে মানুষ, নারী জাতি, যিনি জগন্নাথের কৃপা প্রাপ্ত। আসছি সেই প্রসঙ্গে পরে। রাধে রাধে। ঘরের দরজা বন্ধ রাখা যাবে না, খুলে রাখতে হবে। 6 নম্বর কি করা যাবে না? সন্ধেবেলা ঘর ঝাঁট দেওয়া যাবে না। লক্ষ্মী দূর দূর করে তাড়ানোর প্রতিক্রিয়া মনে করা হয়। ঝাঁট দিলে লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যাবে সন্ধেবেলার সময়টা। 7 নম্বর কাজ কি করা যাবে না? হরি বল হরি বল। সদর দরজায় বসে থাকা যাবে না। বাড়ির যেটা প্রধান দরজা, এটা সন্ধেবেলা এই সময় বসে থাকতে নেই। লক্ষ্মীর ঢুকতে বাধা হয়, হরগৌরীর ঢুকতে বাধা হয়। বোঝা গেল কথা? 8 নম্বর কাজ কি করা যাবে না? হরি বল। সন্ধেবেলা গাছপালায় হাত দেওয়া যাবে না। কেন? সন্ধেবেলা প্রত্যেক গাছপালা নিজেকে শিব পার্বতীর সেবায় লাগায়। এটা বৈষ্ণব সেবার সময় গাছপালার। ওই জন্যে ওই সময় যদি সন্ধেবেলা গাছপালায় হাত দেন, তাদের সেবায় নষ্ট হয়, আপনার বৈষ্ণব সেবা অপরাধ লাগবে। রাধে রাধে। 9 নম্বর অপরাধটা বা কাজটা কি করবেন না? কাউকে ধার দেবেন না বা ধার নেবেন না। বোঝা গেল? সন্ধ্যাবেলা কাউকে ধার দেবেন না বা ধার নেবেনও না। 10 নম্বর কাজটা কি করবেন না? রাধে রাধে। বলবো না বলবো না? বলে ফেলি, গলা অবধি উঠে গেছে, আর কিছু করার নেই। তোমরা কি ভাবলে না শুনে হাঁটা দেবে? আমি পিছন পিছন বলতে বলতে যাবো, চেনো আমারে? 10 নম্বর কাজ কি করবে না? হরি বল হরি বল হরি বল। কদাপি সন্ধ্যাকালে 3 বার রাম 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 বলতে ভুলবে না। 3 বার রাম 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 বলতে ভুলবে না। আর 11 নম্বর কাজ, কদাপি সন্ধ্যাবেলা শিব 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 বলতে ভুলবে না। বাস, তাহলেই কৃপা হয়ে যাবে। এটা একাদশী মাহাত্ম্য কথা। এই 11টা কাজ করা যাবে না। আর এই ব্রতের দিন 7খানা কাজ। বোঝা গেল? এত সব জ্ঞানের বাণী যখন এইবার মাকে দিচ্ছে গোপাল, মায়ের এইবার মাথায় হাত পড়ে গেছে। হা গোপাল রে, বাবা রে, তুই আমায় কি শোনালি বাপ? আমি অন্ন রান্না করে ফেলেছি, তোর বাবাকে খাওয়াবো বলে এগিয়েও যাচ্ছিলাম। তাহলে আমার কি হবে? আমার যে কি অপরাধ লাগবে, কোন নরকে যেতে হবে আমার তো আমি বুঝতে পারছি না, আমি কি করব? গোপাল বলে, মা যা হয়েছে হয়েছে, বাবার জন্য ফল প্রসাদে কেটে প্রসাদ দাও, কিন্তু অন্নটা এক পাশে রাখো, ভক্ষণ করা যাবে না। নৈবচ 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 হলো।
কিন্তু মায়েরা আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের জন্যই বলছি, মেয়েদের মনে যদি কিছু একটা খটপট লাগে রে ভাই, এ যতক্ষণ না সলিউশন বার হয় ততক্ষণে ছাড়ে না। ঠিক কথা না ভুল কথা? মায়ের মাথায় লেগে গেছে অন্ন তো রান্না করে ফেলেছি মানে অপরাধ হয়ে গেছে, কি করব কি করব এই ভাবতে ভাবতে একটা উপায় বের করে ফেলেছে। যশোমতী মা বলে কথা, ভগবানের মা, চতুরের শিরোমণি যে ভগবান, তার মা কত চতুর একটু ভেবে দেখেন। হরি বল। এই বৃন্দাবনে এমন অনেক মানুষ আছে যারা একাদশীর দিন একাদশী করে না, আছে তো? তেমন এই জামতলায় এমন অনেক মানুষ আছে যারা একাদশীর দিন একাদশী করে না, অন্ন খায়, ভাত খায়, আছে তো? খায় তো? মা যশোদা ভাবছে এটা যদি জামতলায় থাকে, আমাদের বৃন্দাবনে থাকতে কি সমস্যা? বৃন্দাবনেও আছে এই রকম কাউকে যদি পাই যে একাদশীর দিন অন্ন খায়, তাকে যদি আমার অন্নটা খাওয়াতে পারি, তাহলে আমার পাপ একটু হলেও কমে, আমার পাপটা তার ঘাড়ে একটু যায়। রাধে রাধে। যেই ভাবনার সেই কাজ, মাথায় নিয়েছে বিশাল অন্নের বোঝাই করা হাঁড়ি, ভরা রোদের সময় টই টই করে পুরো বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে আমার অন্ন খাবে, কে আমার অন্ন খাবে। হ্যাঁ, কে আমার অন্ন পাবে গো, কে আমার অন্ন পাবে গো, ও গো নগরবাসী। সবার হাতে তালি। কে আমার অন্ন পাবে গো, ও গণগরবাসী, কে আমার অন্ন পাবে গো। আচ্ছা 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 আচ্ছা, আমার একটু ভুল হলো। ওরে বাবা রে বাবা, এটা জামতলা নাকি? পশ্চিম বাণীর ধল মানেটা কি? মানে সব এখানে জ্ঞানী মানুষের বাস, বাণীর ঢল নেমেছে। রাধে রাধে। তা পশ্চিম বাণীর ঢল, তাই হোক। পশ্চিম বাণীর ঢলে এরকম অনেক মানুষ আছে তো যারা একাদশী করে না। কারা করে না এবার সত্যিকারের হাত তোলো, কিন্তু আমার খুব রাগ হয়ে যাচ্ছে। সব মিথ্যে মিথ্যে সব হাত তোলো। হ্যাঁ, কারা কারা করেন এবার হাত তোলেন দেখি। হ্যাঁ, যারা যারা করেন তারা ভাবছেন এই যাত্রা আমরা বেঁচে গেলাম, আমাদের কিচ্ছু হবে না। কে আমার অন্ন খাবে গো, ও গো নগরবাসী। উলুধ্বনি। কে আমার অন্ন পাবে গো, ও গণগরবাসী। এক হাত নয় দুই হাত নয়, এক হাত নয় দুই হাত নয় ভরে এনেছি, এক হাত নয় দুই হাত নয় ভরে এনেছি, এক হাত নয় দুই হাত নয় ভরে এনেছি, এক হাত নয় দুই হাত নয় ভরে এনেছি। কে আমার অন্ন খাবে গো, ও গো নগরবাসী। কে আমার অন্ন পাবে গো, ও গণগরবাসী। আমার অন্ন করিলে ভক্ষণ, কৃষ্ণ ভক্ত সন্তানের লক্ষণ। এই যে এই যে এই যে ও কুমতি দিদি, কুমতি দিদি, আমার হাঁড়ি থেকে একটু ভাত খাবে নাকি? হ্যাঁ, শোনো না, ভাত যদি খাও না তোমার একটা ভালো ছেলে হবে। আমার অন্ন করিলে ভক্ষণ, কৃষ্ণ ভক্ত সন্তানের লক্ষণ। এক হাত নয় দুই হাত নয় ভরে এনেছি, এক হাত নয় দুই হাত নয় ভরে এনেছি। কে আমার অন্ন পাবে গো, ও গো নগরবাসী। হরি বল। কে আমার অন্ন পাবে গো, ও গণগরবাসী। এই যে এই যে এই যে এই যে এই যে কীর্তিদা, শুনতে পাচ্ছি অনেকদিন ধর তোর বিয়ের জন্য ছেলে দেখা হচ্ছে। আমার কাছে একটা ভালো উপায় আছে। হ্যাঁ, একদিন মে পয়সা ডবল। তোর জন্য এমন একটা ভালো সম্বন্ধ ছেলে চলে আসবে না, তুই মানে বিশ্বাস করতে পারবি না। ভালো ছেলে বিয়ে করতে চাস তো? কি করে? কি করে? তোরও বিয়ে করার শখ জেগেছে নাকি? তা কি করবো, আমার হয় না তো। আরেকবার কর। হ্যাঁ, হয় না। আরেকবার করবি? কে বলে? এই এই যে কীর্তিদা, ভালো ছেলে চাই তো? আমার অন্ন করিলে ভক্ষণ,
কৃষ্ণ ভক্ত স্বামীর লক্ষণ, আমার অন্ন করিলে ভক্ষণ। এখানে যারা যারা কুমারী মেয়ে আছে সবাই শিব পুজো করে ভালো স্বামী পেতে, আর ওই ঠাকমা কীর্তনে খালি ঘুমিয়ে পড়ে। ওই ধরেন ওনার এক্ষুনি উল্টে গেল বলে, গেল গেল গেল, উনি না আপনার পিছনে ওই গেল গেল গেল। ওটাই ঘুমের দোষ। ওরে ওট দিদি ওট, কি বলছে দেখ একবার, মান সম্মান সব গেল রে। এই যে ভালো স্বামী পাওয়ার জন্য শিব পূজা শুধু করলে হবে, ভাত খেতে হবে। একাদশী দিন ভাত রান্না করে খাও, ভালো স্বামী পাবে। মানে যা পারছে মা বুঝিয়ে দিচ্ছে। এই যে কীর্তিদা, আমার অন্ন করিলে ভক্ষণ, কৃষ্ণ ভক্ত স্বামীর লক্ষণ, আমার অন্ন পেলে লক্ষণ, কৃষ্ণ ভক্ত স্বামীর লক্ষণ। এক হাত নয় দুই হাত নয় ভরে এনেছি, এক হাত নয় দুই হাত নয় ভরে এনেছি। কে আমার কে আমার কে আমার কে আমার অন্ন পাবে গো, ও গো নগরবাসী। কে আমার অন্ন পাবে গো, হরি হরি, ও নগরবাসী। ও গো নগরবাসী, ও গো নগরবাসী, ও গো নগরবাসী, ও গো নগরবাসী। কেউ অন্ন খায় না, সবার তো অপরাধের ভয় আছে নাকি? ভাত খেলে তো অপরাধ হবে একাদশী দিন, সবাই জানে। আর এমন কাউকে পাচ্ছে না যে একাদশী দিন অন্ন খায়, পাচ্ছে না। কপাল, কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। সারাদিন কাউকে খুঁজে পেলেন না যাকে এক দানা অন্ন খাওয়ায়। ঘটনা কি ঘটলো? অবশেষে ক্লান্ত হৃদয়ে যমুনা নদীর পাশ দিয়ে এক দানা অন্ন কাউকে খাওয়াতে পারলো না, ঘরের দিকে ফিরছে মন মরা, চোখ দুটো নিচের দিকে। সত্যিই তো, পাপ করবে রাশি রাশি আর ভোগ করবে তোমার মা মাসি। পাপ আমি করেছি, আমারই ভোগ করতে হবে, কি করব, যাই ফিরে যায়। এই বলে যমুনার দিকে ফিরে যাচ্ছে, রাধে রাধে বাড়ির দিকে যাচ্ছে যমুনা নদীর পাশ ধরে। ভরা জ্যৈষ্ঠ মাস, রাস্তায় একটা লোক নেই। হঠাৎ কোথাও কিছু না, কোথা থেকে দুটো শব্দ মায়ের কানে ভেসে এসছে, নারায়ণ। কে? আবার নারায়ণ। আরে বাবা, ভরা দুপুরে একটা লোক নেই, কে নারায়ণ নারায়ণ করে? আবার নারায়ণ নাম নারায়ণ, সবার হাতে তালি। নারায়ণ 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 নম নারায়ণ। ভরা দুপুর বেলা রাস্তাঘাটে একটা জনমানব নেই, কেউ যেন বলছে নারায়ণ। ওরে বাবা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। আরে কে, আরে কে নারায়ণ নারায়ণ করে? আসে কে নারায়ণ নারায়ণ করছে? বারবার যখন মা এবার বলতে বলতে ভয় পেয়ে গেছে, কেউ তো নেই। আর যেই বারবার করে এরকম বলছে, মায়েরা একটু আঁটো সাঁটো হয়ে বসেন, যা বলবো পিছনের মাটি খসে যেতে পারে। সবাই একটু বসে পড়েন, সোজা হয়ে বসেন সব। হ্যাঁ, হরি বল, হরি বল। কি ঘটনা ঘটলো? মা যশোদা যখন বারবার বলছে কে 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 এমন করে বলছো, যমুনা নদীর থেকে একখানা মাছ উঠে মায়ের পায়ে আছাড় দিয়ে প্রণাম করে চিৎকার করে বলছে, মা আমি আমি নারায়ণ নাম নারায়ণ। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নাম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নাম নারায়ণ, নারায়ণ নাম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। মা যশোদার মুখটা দেখার মতো। মাছেও কথা বলে? আচ্ছা, রাখ রাখ। মাছেও কথা বলে? অবাক হয়ে গেছে ভক্তমণ্ডলী। আপনাদেরকে জানিয়ে রাখবো যে মাছটা মায়ের পায়ে এসে প্রণাম দিল। বাঙালিরা আমরা তাকে বলি
মকর মাছ বা মাগুর মাছ, যে মাছটা মায়ের পায়েসে প্রণাম দিল, চিৎকার করে বলছে মা আমি আমি নারায়ণ নারায়ণ গাইছি। মা বলছে বাবা তুমি কথা বলছো কি করে, মাছে কথা বলে তোমার জানা ছিল না? মাছটা বলছে মা আমি শুধু কথা না, আমি আরো অনেক কিছু করতে পারি। আসলে কি জানো তো, আমি তোমারই মতো একজন মানুষ ছিলাম, তোমারই মতো একজন মানুষ ছিলাম, ছোট্ট একটা ভুল করে এই প্রাণীকুলে আমার জন্ম হয়েছে। রাধে রাধে মা। এই যে খুব মন দিয়ে শোনো, তোমার গোপালের কত করুণা। পুরাকালে এই আমি মাছ, আমাকে দেখছো মকর মাছ মাগুর মাছ, আমার নাম ছিল পুরাকালে মুর্তাজা। আমি ছিলাম এই মুর্তাজা, চুরি করতাম লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে, বৈষ্ণব সেবা করতাম, গরিব দুঃখী সেবা করতাম। কিন্তু একদিন এক মৃত কন্যার প্রেমে পড়ে আমার চুরি নষ্ট হয়ে গেল, আর তাতেই বৈষ্ণব সেবা নষ্ট হয়ে গেল, সেবা অপরাধ লেগে গেল। তাই মনুষ্যকুল থেকে আমার জন্ম এই মাছ কুলে হয়েছে। কিন্তু আমার প্রভু কৃষ্ণের এত করুণা, আমাকে অন্য কোথাও জন্ম দেয়নি, তার বাড়ির কাছাকাছি বৃন্দাবনের মধ্যে যমুনা নদীতেই আমাকে জন্ম দিয়েছে। আমি হচ্ছি সেই মুর্তাজা, মৎস্বরূপে আজকে জন্মগ্রহণ করেছি। মা আমার কথা মন দিয়ে শোনো, তুমি আমাদের ভগবানের মা, তোমার চোখে জল ভালো লাগে না, আজকের এই একাদশীর সব পাপ স্বরূপ অন্ন আমি ভক্ষণ করব। কে ভক্ষণ করবে? আমি ভক্ষণ করব। তবে বিনিময়ে আমায় তোমায় কিন্তু কথা দিতে হবে। কি? যুগটা কলিযুগ, হরিবল, এখনকার কথা বলছি, এই যুগটা কলিযুগ। তো কলিযুগের সিস্টেম কি? গিভ অ্যান্ড টেক পলিসি, দাও তবে পাও। কিছু দেবে তবে তো কিছু পাবে নাকি? মা আমায় বিনিময়ে কিছু দিতে হবে। বলো বাবা কি চাই? তুমি আমার সব পাপ নেবে, কি চাও বলো, যা চাইবে তাই দেবো। বেশ দেবে তো? বেশ। এইবার মাছ বলছে শোনো মা, তোমার পাপ আমি মাথায় নেব, বিনিময়ে আমায় কৃষ্ণ চরণ দিতে হবে। কৃষ্ণ চরণ আমায় দিতে হবে, আমায় কৃষ্ণ চরণ দিতে হবে। মাও বলে দিল যা চেয়েছো তাই হবে, যা চেয়েছো তাই হবে। দেখতে দেখতে মকর মাছ পূর্ণ একাদশীর দিনে রান্না করা মায়ের সব অন্ন ভক্ষণ করিল। মায়ের মাথার সব পাপ মকর মাছ নিজের মস্তকে ধারণ করিল। স্বর্গ হইতে পুষ্পবাড়ি হরিধ্বনি জয়ধ্বনি উলুধ্বনি হইতে লাগিল। নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি আজকের এই একাদশীর দিনে মায়ের সব পাপ মাকড় মাছ নিজে নিয়ে নিল, সব অন্ন খেয়ে নিল। এইবার মা ঘরে গিয়েছে, যশোদা মা গোপালের কাছে বলছে বাবু গোপাল তোমায় বেশি কিছু বলবো না, একটা কথা বলি, ওই মকর মাছ তোমার মায়ের মান বাঁচিয়েছে, যেমনভাবে কৃপা করলে হয় করো, আমি আর অন্য কিছু জানি না। গোপাল বলছে মা তুমি আমার মা, তোমার মান রাখা আমার কাজ, কোনো চিন্তা করো না। এই বলে গোপাল ছুটতে ছুটতে যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। মকর 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 বলে প্রভু ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। হরিব এইবারে চেনা চেনা কণ্ঠস্বর শুনে যমুনা হইতে মকর উঠিয়া দেখল প্রাণ গোবিন্দ প্রাণ কৃষ্ণ মুরলীধরের সম্মুখে দাঁড়ালো, সম্মুখে দাঁড়ালো। ভগবান কৃষ্ণ সামনে দাঁড়িয়েছে। মকর মাছ জল থেকে উঠে ভগবানকে প্রণাম করে বলছে সেই এলে, এত দেরি হলো কেন প্রভু? এতদিন ভক্তকে অপেক্ষা করালে, এতদিনকে অপেক্ষা করতে কারোর ভালো লাগে? আমাদেরও তো কষ্ট হয়। এসেছই যখন আমাকে তোমার ওই রাঙা চরণে একটু ঠাঁই দাও। ভগবান সোজাসুজি মানে স্বট্টে স্বট্টম সমাচারে কথা বলছে। দেখো আমার মা যশোদা তো না ভেবেচিন্তে বলে দিয়েছে যে আমার চরণে তোমার জায়গা হবে, কিন্তু মকর তোমার একটা কথা বলে দিই, আমি আমার চরণে তোমায় জায়গা দিতে পারবো না। হ্যাঁ তুমি তোমার মায়ের কথা রাখবে না? না রাখবো না, পারবো না আমি জায়গা দিতে। কেন কেন রাখবো? আর কি জন্যই রাখবো? আস্তে ভক্তমণ্ডলী মায়ের আমার দিকে দেখেন, বাসের সিটে দুইজনের বসার জায়গা থাকে, পাশাপাশি যে সিটগুলো কাটা কাটা যেগুলো
দুইজনের বসার জায়গা থাকে তো, সেখানে যদি 4 জন 5 জন ঠেলে ওঠে, কেউ কি ভালো করে বসতে পারে? পারে না তো। গোবিন্দ বলছে আমার একে ছোট্ট ছোট্ট দুটো পা, ছোট্ট ছোট্ট দুটো চরণ, তার মধ্যে ডান চরণে 11 জন আর বাম চরণে 11 আর 8-এ কত হয়? দুই পা জুড়ে 19 জন জায়গা করে বসে আছে। এত ছোট্ট ছোট্ট দুটো পায়ে তোমাকে কি করে জায়গা দেই বলো দেখি? ভক্তমণ্ডলী মায়ের একটু গোনা শুরু করেন। আমার বাম পায়ে 8 জন, চন্দ্রার্ধম কলশ ত্রিকোণ ধনুষি খঙ্গস্পাদম পুষ্টিক্তম শঙ্খম। আমার বাম পায়ে রয়েছে 8 জন। যাদের যাদের বাড়িতে ভগবানের পাদুকা আছে, পায়ের তলা চিহ্নটা একটু দেখে নেবেন ভালো করে, ঠিক ঠিক মেলাতে পারছি কিনা। চন্দ্রার্ধম ভগবানের বাম পায়ে অর্ধ চাঁদের একটা চিহ্ন আছে বাম পায়ে। চন্দ্রার্ধম কলস, 4টে কলসি চিহ্ন ভগবানের বাম পায়ে। ত্রিকোণ, একটা ত্রিভুজ চিহ্ন ভগবানের বাম পায়ে। চন্দ্রার্ধম কলসম ত্রিকোণ ধনুষ, একটা ধনুক চিহ্ন ভগবানের বাম পায়ে। খং, এই যে পুরো পৃথিবী ভগবানের বাম পায়ে, একটা গোল চিহ্ন পৃথিবী ভগবানের বাম পায়ে। গোষ্পাদাম, আস্তে, গরুর খুঁড়ের চিহ্ন রয়েছে ভগবানের বাম পায়ে। কেন? একবার হয়েছে কি, এক দৈত্য ভগবানের প্রিয় গরুর রূপ ধারণ করে খালি ভগবানকে গোঁতাতে যায়। ভগবান ভাবে আমার সব গরু বাছুর এত ভালো, সবাই আমার এত ভালোবাসে, শরীর চেটে দেয়, কেউ তো গোঁতায় না, এই বেটা তো গোঁতায় কেন? নিশ্চয়ই এটা গোড়ায় গন্ডগোল আছে। ভালো করে যখন দেখছে সব গরুর ছায়া মাটিতে পড়ে, এই বেটার ছায়া মাটিতে পড়ছে না, মানে এটা কংসের পাঠানো কোনো চর। তা এই চরকে ভগবান বধ করলেন, আর ঠিক ঠিক মতো মরেছে কিনা দেখার জন্য পেটের ওপর উঠে নাচানাচিও করলেন, আর তাতে সেই গরুর পায়ের খুরের চিহ্নটা ভগবানের বাম পায়ে চলে এলো। চন্দ্রার্ধম কলশ ত্রিকোণ ধনুষি খং গোষ্পাদাম পৌষ্টিকটাম, 7 নম্বর চিহ্ন ভগবানের বাম পায়ে পুঁটি মাছ। কি মাছ? একটু জোরে দাও। পুঁটি মাছ ভগবানের বাম পায়। ওই জন্য আমরা কীর্তনীয়রা সবাই বলে না, বুঝলেন তো? যারা আর কি ওইসব খেতে ভালোবাসে তারা তো একদমই বলবে না, বলে আর মরবে? রাধে রাধে। মৎস্য জাতি নয় মদের ভোজ্য, হয় মদের পূজ্য। যে অবতারে ভগবান নেমে আসে মাছ হয়ে, সেটা ভাতের থালায় কেউ মুখে তুলতে পারে? রাধে রাধে। ভগবান প্রথম মাছ হয়ে এসছে, পুঁটি মাছ হয়ে, এটা 7 নম্বর চিহ্ন ভগবানের বাম পায়ে রয়েছে। চন্দ্রার্ধম কলশ ত্রিকোণ ধনুষি খং গোষ্পাদম পৌষ্টিকটম শঙ্খম। শাঁখ, যে শাঁখ আপনারা সকাল সন্ধে বাজান, সেই শাঁখের চিহ্ন ভগবানের বাম পায়ে রয়েছে। এটা ভগবানের বাম পায়ে 8 জন রয়েছে। এবার ডান পায়ে রয়েছে 11 জন। রাধে রাধে। কোনাষ্টকম। বাচ্চারা পড়াশুনো করে তো, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ 5 পঞ্চবান 6 ঋতু 7 সমুদ্র 8 গ্রহ। 8 খোকা, 8 কি বল? 8 9 বসু, 8 বসু, অষ্ট বসু। হ্যাঁ, গোবিন্দের প্রথম চিহ্ন ডান পায়ে রয়েছে অষ্ট বসু। কোনাষ্টকম, 11 জনের মধ্যে প্রথম ডান পায়ে। কোনাষ্টকম, হরি বল। সুদর্শন চক্রম, যেটা সবসময় ঘোরে, সুদর্শন চক্র ভগবানের ডান পায়ে। স্বস্তিক চিহ্নম, স্বস্তিক চিহ্ন ভগবানের ডান পায়ে। তাহলে কোনাষ্টকম, কোনাষ্টকম, সুদর্শন চক্রম, স্বস্তিকং। জব, 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 যে জব ভাঙিয়ে আটা করে রুটি খাই, ওই জব ভগবানের ডান পায়ে চিহ্ন স্বরূপ রয়েছে। হ্যাঁ, জব। অঙ্কুশ, এক ধরনের এই রকম মুড়ানো লাঠি, লাঠি, এটা ভগবানের ডান পায়ে রয়েছে আমাদেরকে পিটানোর জন্য। আমরা যখনই উল্টো পাল্টা চলাফেরা করবো, পিটিয়ে পিটিয়ে সোজা রাস্তায় আনবে। হ্যাঁ, জব, অঙ্কুশ, অঙ্কুশ। ছত্র, ভগবানের ডান পায়ে রয়েছে একটা ছাতা। ছাতাটা কি? বৃষ্টির সময় সবার ছাতা লাগে তো, বৃষ্টির ছাতা আর শীতের কাঁথা হতেই হবে। হ্যাঁ, ভগবান আমাদের সবার মাথার উপর ছাতা ধরে দাঁড়িয়ে রয়েছে। জব, অঙ্কুশ, ছত্র। বজ্র, যে বাজ পরে অনেকে মারা যায় বজ্র বিদ্যুতের আঘাতে, ওই বজ্র চিহ্ন ভগবানের ডান পায়। জব, অঙ্কুশ, ছত্র, বজ্র। ধ্বজ, এই যে ধ্বজ, পতাকা ওড়ে, কোনো পার্টির পতাকা নয়, ভগবান পতাকা ধরে আছে। কিসের পতাকা? রাধা নামের পতাকা। ভগবানের জীবনটা রাধার জন্যই চলছে, অতএব রাধা নামের পতাকা, ধর্মের, সনাতন ধর্মের পতাকা ভগবান কৃষ্ণ ধরে রয়েছে, সেটা বাম পায়ে রয়েছে। জব, অঙ্কুশ, ছত্র, ধ্বজ, বজ্র। আমার দিকে দেখেন। এবার 9 নম্বর চিহ্নটা কি রয়েছে? ঊর্ধ্ব রেখা, একটা লম্বার উঁচু রেখা ভগবানের ডান পায়ে। কি সেটা?
কলিযুগের মানুষ যাতে খারাপ কর্ম করতে করতে নিচের দিকে না নামে, ওইটা দেখানোর জন্য যে মানুষ ভালো কর্ম করে ওপরের দিকে ওঠো, নরকের দিকে যেও না, এটা দেখানোর জন্য ঊর্ধ্বরেখা আসতে 10 নম্বর আশ্রয়টা ভগবানের পায় কি, একটু মন দিয়ে শোনেন সবাই। ভগবানের সব থেকে প্রিয় ফল রয়েছে 10 নম্বর চিহ্নরূপে ভগবানের পায়ে, জাম ফল, কালো জাম। আজকে জেনে যান কীর্তন বাসরে অনেক কিছু ভগবানকে খাবার দেন, কিন্তু ভালোবাসে কোনটা? এই যেরকম আমি মিষ্টি খুব একটা খাওয়া দাওয়া হয় না, খেলেই গলা ধরে যায়, আমার অনেক বাধা নিষেধ। শুনেছেন জীবনে কারোর ডাবের জল খাওয়া যায় না? আমার নিষেধ আছে, আমি খেতে পারবো না, খেলেই গলা ধরে যাবে। যার যে অভ্যাস আর কি। আমার সব থেকে পছন্দের মিষ্টি রসমালাই, খেতে পার কেন? গলার কাজ আমার, যেহেতু গলা ধরে গেলেই তো সব কেল্লা ফতে। রাধে রাধে। ভগবানকে অনেক কিছু দেন, আম জাম কাঁঠাল কলা লিচু ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেন। সব থেকে যেটা ভগবান ভালোবাসে, কালো জাম। হ্যাঁ, বলে ভালোবাসবে না কেন? বাঁচতেই হবে, কিছু করার নেই। কেন? ভগবানের 16,108 জন স্ত্রী, তার মধ্যে একজন যার নাম জাম্ভবতী, তার বাবার নাম জাম্বুমান, সেই বাবা আবার জাম ফলের দেবতা, মানে কৃষ্ণের শ্বশুর হচ্ছে জাম গাছের দেবতা। শ্বশুর ভালোবেসে জামাই কৃষ্ণের পায়ে একটা জাম ফল দিয়েছিল, সেই থেকে ভগবানের ডান পায়ে জাম ফল রয়ে গেছে। ঊর্ধ্বরেখা জাম ফল, ঊর্ধ্বরেখা জামফল। আর 11 নম্বর চিহ্নটা কি, যেটা ডান পায়ে? পদ্ম ফুল, ভগবানের সব থেকে প্রিয় ফুল পদ্ম ফুল, যেটা লক্ষ্মী দেবী ভগবানের পায়ে দিয়েছিল। এই হচ্ছে 2 পা মিলিয়ে 19 জন আমার পায়ে আশ্রয় করে বসে আছে। এইবার বলো বলো মকর, এই 19 জনের মাঝখানে বলি, তোমার আশ্রয় হবে কোথায়? তোমার আশ্রয় হবে কোথায়? যেই চরণে 19 আশ্রয় রয়। বলো বলো, তোমার আশ্রয় হবে কোথায়? তাই বলেছি, চরণে জায়গা দিতে পারবো না, পারবো না, পারবো না। এইবার মন মরা হয়ে মকরা আছাড় খেয়ে পড়েছে, প্রভু জায়গা দেবে না, চরণে ঠাঁই দেবে না, তাহলে এই জীবন রেখে আমি আর কি করব? আমার দিকে দেখেন ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন, মন দিয়ে শুনছেন। এই যে পেছনের মায়েরা, ভগবান বলছে পায়ে জায়গা দিতে পারবো না, কিন্তু আরেকটা ভালো জায়গা আছে, থাকবে। আমরা যখন গান করতে যাই আর কি, কমিটি একটা বাড়ি দেখালো, ছোটোখাটো বাড়ি। হ্যাঁ, যদি পছন্দ না হয়, যদি বলি আমাদের এখানে একটু সমস্যা হবে, বাথরুম অ্যাটাচ নেই, একটু দূরে যেতে হয়, সমস্যা হচ্ছে, একটা অন্য বাড়ি দেখে নিন, বলি তো আমরা বলি আর কি, আপনারা জানেন না, আমরা বলি রাধে রাধে। হ্যাঁ, এই বাড়ি পছন্দ, একটু ওই বাড়ি ব্যবস্থা করে। ভগবান বলছে পায়ে জায়গা হবে না, আর একটা ভালো জায়গা আছে, থাকবে। কোন জায়গা? ভগবান বলছে পায়ে নয়, মাথায়। কোথায়? মাথায় করে রাখবো, মানে এই মাথায় নয়, মাথায় তুলে রাখবো। জায়গাটা কোন জায়গা বলি শোনো, আজকের পর থেকে তোমায় বাঁশি করে আমার সঙ্গে নেব, বাঁশি করে আমার সঙ্গে নেব। সেই বাঁশি বাজবে মধুর মধুর, বাঁশি করে তোমায় সঙ্গে নেব। ভক্তমণ্ডলী মায়েরা, এতদিন যে লীলাটা আপনারা দেখেছেন আর আজকের পরে একটু মিলিয়ে দেখেন, এই লীলাটা যতদিন না হলো, ভগবানের হাতের বাঁশি লক্ষ্য করে দেখবেন ছিল সহজ সরল সোজা। এবার আজকে বাড়ি গিয়ে ভগবানের হাতের বাঁশি দেখবেন, এই সোজা বাঁশির শেষ প্রান্ত দেখবেন একটু এবড়ো খেবড়ো মোড়ানো আছে। এই জায়গাটাই হচ্ছে মকর মাছের লেজ। ভগবানের বাঁশিতে ওই মকর মাছ ওই দিনের পর থেকে ঠাঁই পেয়ে গেল। ওই যে এবড়ো খেবড়ো শেষ প্রান্ত, ওই জায়গাটায় মকর মাছ থেকে গেল। ভগবানের সর্বলীলা দর্শন পেল, সর্বলীলা দর্শন পেল। ভগবানের সঙ্গে সঙ্গে রয়ে গেল। বলি কজনারি বা এমন ভাগ্য হয়, কজনারি বা ভাগ্য হয় প্রভুর সাথে সাথে থেকে গেল। ভগবান বলছে ভালোই হলো, আমি একা বাঁশি বাজাতাম, বাঁশির মধ্যে মকর তুই ঢুকেছিস, এবার 2 জন মিলে বাঁশি বাজিয়ে রাধারানীকে জ্বালাবো। 2 জন মিলে জ্বালাবো, বাঁশি বাজবে মধুর মধুর। হ্যাঁ, বাঁশি বাজে ওই বলে রাধা কই, বাঁশি বাজে ওই বলে রাধা কই,
বাঁশি বাজে ওই বলে রাধা কই উলুধ্বনি। বাঁশি বাজে ওই বলে রাধা কই বাজে ওই বলে রাধা কই, বাঁশি বাজে ওই বলে রাধা কই। বাঁশি বাজে ওই বলে রাধা কই বাজে ওই বাঁশি বাজে